সুন্দর না, কালা দেখেই তো কেউ পছন্দ করে না, কেউ বিয়ে করতে চায় না। তাই আমি একজন গরিব ঘরের মেয়ে, যে আমার পাশে থাকবে তাকেই আমি চাই। মা বাবা যে নাই তার জন্য কি কষ্ট। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদনে। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুটা অনেকটাই উঁচু লম্বা, দেখতে শুনতে আসলে অনেকটাই সুন্দরী। আসলে কি হয়েছে তার জীবনে বা কি বলতে চাই, চলুন আমরা কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম আয়েশা। আয়েশা আপু, তা কি অবস্থা, কেমন আছেন আপনি? একদম মোটামুটি ভালো আছে। মোটামুটি পুরাপুরি ভালো নাই? ভালো থাকবো কেমনে? তা কি করেন, কে লেখাপড়া করেন? না, বাসা বাড়িতে কাজ করি। লেখাপড়া করেন না? কোন টাকা ক্লাস? পয়সার জন্য। একটু করেন নাই, করতেই পারেন নাই? করছিলাম। কোন ক্লাস? 5 পর্যন্ত করছিলেন। তার একটু লেখাপড়া করলে যে একটা চাকরি বাকরি করতে পারতেন। আপনি দেখতে শুনতে অনেকটাই সুন্দর ছিলেন, উঁচু লম্বা ছিলেন। তাই কি এগুলা চিন্তা করেন? টাকা পয়সার জন্য পড়ালেখা করতে পারি নাই। আপনি যে নায়িকা সো সুন্দরী, সেটাই জানেন? সেটা কি বলছে নাকি কেউ? না, বলে নাই। কখনো কি মনে চাইছে যে একটু অভিনয় করি, সিনেমায় নায়িকা টাইকা হয়, এগুলা চিন্তা হয়েছে? না। বুবলি কে চেনেন? সাকিব অপু বিশ্বাস কে চেনেন? হ্যাঁ, চিনি তো। তাদের চেয়ে অনেক সুন্দর, সেটাই জানেন আপনি? তাদের চেয়ে দেখতে অত সুন্দর। সুন্দর না, কালা দেখেই তো কেউ পছন্দ করে না, কেউ বিয়ে করতে চায় না। তাই? আচ্ছা আচ্ছা, কোনো প্রেম ভালোবাসাটা আছে নাকি? না ভাই, ওইসব প্রেম ছিল কারোর সঙ্গে? না। সত্যি কথা? গরিবের মেয়ে দেখে তার জন্য কেউ প্রেম করে না। আপনি করতে চেয়েছিলেন বা আপনার মন থেকে কাউকে ভালো লেগেছিল? মন থেকে কারোর ভালো লাগে না, কিন্তু এমন একজন মানুষ চাই যে আমার পাশে থাকবে, আমার আমার খেয়াল রাখবে, এমন একজন মানুষ। তা এখন এই যে বিয়ে শাদী করতে যাচ্ছেন, তা সংসারে সব কাজকর্ম জানেন? জানি তো, বাসা বাড়িতে কাজ করি, সবই পারি। কি ধরনের কাজ করেন? এই তো রান্না বান্না, আবার কত কাজ। মানুষের বাসা বাড়িতে তো রান্না বান্না, আড়ি বাতিল, মাজা টাজা, এগুলাই কাজ। এসব পারি। কিন্তু বিয়ের পরে যে নিজের সন্তান বাচ্চা কাচ্চা হয়, সেগুলো মানুষ করতে পারবেন তো? সেলাই মেশিন চালাইতে পারি এমনি। সেলাই মেশিনের কাজ জানেন? তো যাই তো খুবই ভালো। বিয়ের পরে স্বামী স্ত্রী দুইজন মিলে ইনকাম করলে তো সংসারটা ভালোই চলবে, তাই না? তা এই যে ভিডিওতে কে আসতে বলছে? ভিডিওতে কে আসতে বলছে? কে? এই এখন অসহায় মানুষ, তার জন্য আইসে বিপদে পড়ে। বিপদে পড়ে আসছেন। যারা দেখবে তাদের উদ্দেশ্যে কি বলতে চান আপনি? যারা দেখবে কোনো যাতে বাজে কথা না বলে, যে আমার পাশে থাকবে, এরকম একজন মানুষ চাই। এরকম একজন মানুষ চান? বাজে কথা যাতে না বলে। সে দেশি না প্রবাসী? প্রবাসে থাকে তাদের নাকি দেশে থাকে যারা তাদের? প্রবাসী লোকই থাকবে, একজন মনের মতন মানুষ চাই। মনের মতো মানুষ তাহলে তো বিয়ে শাদী করে বউ হিসেবে রাখতে চায়। তা বিয়ে তো করতে হবে। বিয়ে করবেন তো নাকি? বিয়ে করব না শুধু সময় টাইম পাস করবেন সেটার জন্য চান? না, এসব আমি চাই না। যে আমি একজন গরিব ঘরের মেয়ে, যে আমার পাশে থাকবে তাকেই আমি চাই। মা বাবা যে নাই তার জন্য কি কষ্ট লাগে এখন? লাগে না তো? কেমন লাগে? যারা অনেকে আছে দেখেছে মা বাবা আছে ডাকে, আপনি ডাকতে পারেন না, সেটার জন্য কেমন লাগে? খালা কি ভালো জানে? মোটামুটি ভালোই, যে কাম কাজ করি, টাকা পয়সা দেই, ভালো তো জানবেই। আচ্ছা আচ্ছা, কাম কাজ না করলে আর ভালো জানতো না? জানতো কি তো, মোটামুটি জানতো। খালার কোনো কথায় কষ্ট লাগে? খালার এমন কোনো কথায় কষ্ট লাগে, কিছু বলে? না, তেমন কিছু বলে না। রাগবাগ করে না, তাই না? আচ্ছা যাই। মা বাবার সম্পত্তি ছিল না, জায়গা টাকা ছিল না? ছিল তো। সেগুলা কার নামে, কে দেখে? সেগুলা কার কাছে, কে খায়? সেগুলো আমিও তো কিছু জানি না। কিছুই জানেন না? তো আপনার চাচা টাচারা আছে? চাচা না, আছে? নাই। কেউ নাই? না, আমার খালা আছে, খালার পেছন থাকে। খালার কাছে খোঁজ নিবেন যে আপনার বাবা মায়ের সম্পত্তি তো এখন আপনিই পাবেন, সেই জায়গাগুলো আছে অত কিনা? কিছু ছিল না, গরিব ঘরের মেয়ে তো। অত আচ্ছা কিছু আচ্ছা। ছিল না। তা কেউ যদি এখন বিয়ে শাদী করতে চায় বা জীবন সঙ্গী করতে চায়, খালা তো আপনার রাজি থাকবে, দিবে তো? খালা রাজি থাকতে। তো কিভাবে যোগাযোগ করবো আপনার সঙ্গে? এই যে মোবাইল নাম্বার।